হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনার যদি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি সেই ব্যাংকের মাধ্যমে ফোনপে থেকে টাকার লেনদেন অর্থাৎ কাউকে টাকা পাঠান বা কারো কাছ থেকে টাকা নেন এবং এর ফলে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টটি হোল্ড হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায় এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনি আর ইউজ করতে পারছেন না, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ কেন হয়ে যায় এবং আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা হোল্ড হয়ে যায়, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে আপনি কি করে আনফ্রিজ করবেন এবং হোল্ডটি বা লকটি ছাড়াবেন, সে সমস্ত তথ্যগুলি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনার কোনো রকম সমস্যা না হয়। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করি। তো প্রথমত বন্ধুরা, আপনার যদি যে কোনো ব্যাংকে যেমন এসবিআই, স্টেট, কানাড়া, ইউকো, ইউনিয়ন, ইন্ডিয়ান, এইচডিএফসি, অ্যাক্সিস যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকুক না কেন, আর যদি সেই অ্যাকাউন্টটি আপনার ফোনপেতে লিঙ্ক থাকে এবং আপনি সেই ফোনপের মাধ্যমে টাকা কাউকে পাঠান বা কাউকে টাকা নেন, তাহলে অনেক ক্ষেত্রে কী হয়, আপনি কাউকে টাকা পাঠালেন সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু কেউ যদি আপনাকে টাকা পাঠায় আর সেই টাকাটি হয় গেমের টাকা বা ফ্রড বা অন্য কোনো কেসের টাকা, যেটা সে টাকার মানে ইললিগাল টাকা, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হোল্ড হয়ে যাবে। সেই টাকার পরিমাণ ১ টাকা হোক, ২ টাকা হোক বা ১০ লক্ষ টাকা হোক, সেই ফ্রডের টাকা বা গেমের টাকা আপনার অ্যাকাউন্টে এলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে। তো এই অ্যাকাউন্টটি ফ্রিজ কেন হয়ে যায়? এটার কারণ হলো, যদি আপনারা সরাসরি আপনার ফোনপের মাধ্যমে বা নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা নেন, আর সেই টাকাটা যদি হয় গেমের টাকা বা ফ্রড বা ইলিগাল টাকা, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে। আর যদি আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেই অ্যাকাউন্টটি আর ব্যবহার করতে পারবেন না সেই সময় থেকে। তো এর উপায় কী? আহ, এর সমস্যার সমাধান কি? প্রথমত হচ্ছে, আপনি যদি সেই অ্যাকাউন্টে আপনার টাকা থেকে থাকে, সেই টাকাও কিন্তু আপনি আর ব্যবহার করতে পারবেন না এবং আপনি যত টাকা পেমেন্ট নিয়েছেন ফ্রডের টাকা, সেই তত পরিমাণ অ্যামাউন্ট প্লাস পেনাল্টি আপনাকে কিন্তু পে করতে হবে। এর জন্য আপনাকে যেতে হবে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের শাখায়, সেখানে যোগাযোগ করতে হবে। সেখানে যদি কোনো কাজ না হয়, তাহলে আপনাকে সাইবার ক্রাইম অফিসে যেতে হবে। সেখানেও যদি কোনো কাজ না হয়, তাহলে আপনাকে যেখানে আপনার পেনাল্টি করেছে আপনার অ্যাকাউন্টটি, যে জায়গায় যে লোকেশনে, সেই লোকেশনে গিয়ে আপনাকে খোঁজ নিয়ে আপনার কেসটি সলভ করতে হবে। এই ৩টি উপায়ে কিন্তু আপনার ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টটি আনফ্রিজ করতে পারবেন। এবার হচ্ছে যে কেন এরকম হচ্ছে এবং এগুলি প্রতিরোধ করার উপায় কী? প্রথমত আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা সরাসরি ফোনপের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে বা আপনার নাম্বারের মাধ্যমে পেমেন্ট নেন, আর সেটা যদি ফ্রডের টাকা হয়, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে বিজনেস কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নেওয়া, যাতে করে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকে। আপনারা যদি বিজনেস কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নেন, তাহলে কিন্তু আপনাদের বিজনেস অ্যাকাউন্টটি লক হবে, কিন্তু আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট কোনোভাবেই লক হবে না। এটা কিন্তু ভাইটাল পয়েন্ট, যেটা কিন্তু ব্যবসায়িকরা বা ফোনপে ব্যবহারকারীরা বুঝতে পারে না। তারা ভাবে যে আমরা বিজনেস কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নেই বা নিজস্ব কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নেই, দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি হোল্ড হয়ে যাবে। কিন্তু না, এটা একেবারে মিসআন্ডারস্ট্যান্ডিং। যেটা হচ্ছে, আপনারা যদি আপনাদের নিজস্ব ফোনপে বা ইউপিআই বা নাম্বারের মাধ্যমে পেমেন্ট নেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে। আর আপনারা যদি বিজনেস কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কোনোভাবে ফ্রিজ বা হোল্ড হবে না। সেটা আপনাদের বিজনেস কিউআর কোডটি হোল্ড হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার মেন পার্সোনাল অ্যাকাউন্টটি একদম সুরক্ষিত থাকবে। তো এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য, যারা ইউপিআইয়ের মাধ্যমে ট্রানজ্যাকশান করে থাকেন বা লেনদেন করে থাকেন বা হিউজ টাকা অ্যাকসেপ্ট করে থাকেন, তাদের জন্য। তো আশা করি আপনাদের কনসেপ্টটি অনেকটা ক্লিয়ার হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে।
আজকের জন্য এইটুকু। আশা করি আপনারা সবাই সব কিছু সমস্যার সমাধান পেয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি কমেন্টস করে জানাবেন যে আপনার কি এখনও কোনো অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।